তো হ্যালো গাইস, তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রান্না করছি পটল আলু রসা, আর এদিকে উচ্ছে আছে, আর তোমার যাই হোক মশলা পেস্ট করে রেখেছি। আমার পটল আলুর রসাটা সত্যি খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক পটল আলুর রসাটা করা হচ্ছে। আর এদিকে আমি কাঁকরোল কেটে রেখেছি আর ভেন্ডি করব। ভেন্ডি আজকে নতুনভাবে করব, তুমি দেখতেই পাবে, চলো। তো যাই হোক এটা হচ্ছে। তারপরে আমি ভেন্ডিটা তোমার তেলে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক ওটাতে আমি হচ্ছে যে সর্ষে আর পোস্ত বেটে দিয়েছিলাম। তো যাই হোক ভেন্ডিটা সত্যি খুব সুন্দর লাগছিল, প্রথম আমি নতুনভাবে করলাম এরকমভাবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে যাই হোক সব হয়ে গেছে, পটলটা তো দেখতেই পাচ্ছি। যাই হোক বিরিয়ানি হবে আমাদের আজকে। তো যাই হোক চালটা ভিজানো, আর এই যে অন্য স্টাইলে করছে, মাংসটা ম্যারিনেট করে রেখে মাংসটাকে ফ্রাই করা হবে। আর তোমার এমনি হচ্ছে যে মাংসের যে ঝোল সেটা করিনি, মাংসটা হচ্ছে যে আলুটা এমনি শুধু মশলা টশলা দিয়ে বয়েল করে নিয়েছিল, সেই ঝোলটা রেখে দিয়েছিল, সেইটা লাস্টে দেবে। কেমন কীভাবে দেবে যাই হোক দেখো। আর আলু টালু তারপরে তোমার পেঁয়াজ সব ফ্রাই করে রেখেছে, আলুর দিকে তোমার বয়েল করার পর ফ্রাই করে নিয়েছে। এবার মাংসটাকে ফ্রাই করছে, মাংস ফ্রাই করে লাস্টের দিয়ে মাংস, আর মাঝে মাঝে আলু দিয়েছে। যাই হোক এরকমভাবে বিরিয়ানিটা করেছিল, খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমার বর যাই হোক হাটে গেছিলো, ও একটা জায়গার থেকে ভিডিও করে এনেছে খরগোশ। আর আমি বলছিলাম খরগোশ আমাকে এনে দিতে পারলে না, কেন আনলে না এই খরগোশটা? বলছে ওটা একটা দোকানের খরগোশ, তোমাকে দেবে নাকি? তো যাই হোক খুব ভালো লাগছে খরগোশটাকে। যাই হোক বিরিয়ানি হয়ে গেছে, এই দেখো ঢাকনা খোলা হচ্ছে, কত সুন্দর হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। কোনো কিছু যে দোকানে যেরকমভাবে দেওয়া হয় অতটা অতিরিক্ত গন্ধে পেট ভরে যায় সেটা না, সব খাওয়ার মতো হয়েছে, ভালোও লাগছিলো খেতে। আর এই যে দেখতেই পাচ্ছ মাটির থালায় তো সার্ভ করা হয়েছিল। আর এটা সন্ধেবেলা চা করছিলাম আমি, তো যাই হোক তার জন্য ভিডিও করছিলাম। চা সবাই সবসময় চা খায় না, অনেকজনা খায় অনেকজনা খায় না, আর বেশি অংশই দুধ চা হয়। আমার খুব গলায় ব্যথা হয়েছে, তো যার জন্য আদা দিয়ে চাটা করছিলাম, খাবো বলে, ভালো লাগছিল না। দেখতে পাচ্ছ রাত, আর বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, ওর জন্য, আর হাওয়াও হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওই জন্য আমি ভাবলাম আদা দিয়েই চা করা হোক। তো যাই হোক আদা দিয়েই যার জন্য চা করলাম, বৃষ্টি পড়ছিল বলে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপরে এই দেখো দেখতে পাচ্ছ আমরা একটু রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। তো আমরা যাই হোক বেরোবো, আমার খুব মানে কেক খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক আমরা চলে গেছি, বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ বাইরে এই যে রাস্তায়। তো তার আগে হচ্ছে যে আমরা ঠাকুর ঘরের জন্য মানে জলের যে ঢপ হয় সেটা ভাবলাম কিনবো। তো আমি বললাম তার আগে চলো মঞ্জিনিসে চলে যাই। তো মঞ্জিনিসে গিয়ে আমি কেক দেখছিলাম, দেখতে পাচ্ছ কত রকম কেক। লাস্টে ওই যে বাটার চিজের যে কেক হয় সেই কেকটাই আমি দুটো নিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ যে বাটার চিজের কেকটা নিয়েছি। তো এটাই যাই হোক আমরা দুজনা নিয়েছি। তো আমি হাফ খেয়েছি, হাফ দিদির জন্য রেখেছি, দিদিকে টেস্ট করার। এটা এখানেই। তো এটা পরের দিনে সকালে কচুরি এনেছিল, আমরা একটু বেরোবো বলে যাই হোক খেয়ে দিয়ে বেরিয়েছিলাম।